গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, তা হলো রমজানের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন? আমাদেরকে এত কষ্ট দিচ্ছেন, সারাটা দিন খাদ্য পানাহার থেকে বিরত রেখে এই যে কষ্ট, এই কষ্ট দেওয়ার মূলত উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের সিয়ামকে আমি ফরজ করে দিলাম। উদ্দেশ্য হলো ইতিপূর্বে যারা নবী রাসূল এসেছিল তাদের উম্মতদের উপরও রমজানের সিয়াম ফরজ ছিল। উদ্দেশ্য হলো তাকওয়াবান তৈরি করার লক্ষ্যে, যাতে তোমরা পরহেজগার মুত্তাকিন হও। প্রিয় বন্ধুরা, এই রমজানের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সিয়াম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদত বিশেষ বিশেষ কিছু কারণে রমজানের রোজা নষ্ট হয়ে যায়। আমরা আজকে জানব রমজানের রোজা নষ্ট হয় কোন কোন কারণে, যেটা আমরা অনেকেই অবগত না। সিয়াম সাধনা করার পরও দেখা যাচ্ছে আমরা এই ভুল কাজগুলো করে থাকি, যার কারণে আমাদের সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে। যদিও অসংখ্য মতনৈক্য আছে রোজা ভঙ্গের কারণ, কেউ কেউ উল্লেখ করেছেন 19টি, কেউ বলেছেন 15টি। তো আমরা আজকে আলোচনা করব রমজানের রোজা ভঙ্গের কারণ হলো 7টি কারণে রোজা নষ্ট হয়ে যায়। প্রথম নাম্বার হলো সহবাস। রমজানের সেহরি খাবার পরে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে, তাহলে সেক্ষেত্রে তার রোজা নষ্ট হয়ে যাবে। যদিও রমজানের সিয়াম সাধনা করার পরে, অর্থাৎ দিনের শুভেচ্ছা দিক থেকে শুরু করে ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত নিষেধাজ্ঞা, কিন্তু ইফতারির পর থেকে শুভেচ্ছা দিকের আগ মুহূর্ত পর্যন্ত স্ত্রী সহবাস কিন্তু বৈধকরণ। এ ব্যাপারে কোরআনুল কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াতে কারিমের ভিতর পরিষ্কারভাবে উল্লেখ যে তোমরা তোমাদের স্ত্রীকে রাত্রিতে ব্যবহার করতে পারবে। দিনের বেলা রোজা রেখে দিনের বেলা স্ত্রী সহবাস করা, এটা হলো হুবান কাবিরা, বড় ধরনের কবিরা গুনাহ। যে ব্যক্তি রমজানের দিনের বেলা স্ত্রীর সঙ্গে সঙ্গম করবে, তার রোজা নষ্ট হয়ে যাবে, এবং বীর্যপাত হোক বা না হোক। শুধু তাই নয়, তার জন্য তওবা করা, সেদিনের রোজা পূর্ণ করা, রমজানের পরে রোজার কাজা আদায় করা, কাফারা আদায় করা অত্যাবশ্যক। অর্থাৎ তার কাফারা হলো এক রোজার পরিবর্তে 7টি রোজা রাখা। এ ব্যাপারে ইমাম বুখারীর উল্লেখিত দ্বিতীয় নম্বর হলো রোজা ভঙ্গের কারণ হস্তমৈথুন। হস্তমৈথুন বলতে হাত দ্বারা কিংবা অন্য কোনো কিছু দিয়ে বীর্যপাত ঘটানো, যেটা সম্পূর্ণরূপে জাহালাতপূর্ণ। রমজানের সিয়াম সাধনা করে যদি কোনো ব্যক্তি হস্তমৈথুন করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, সে আমার কারণে পানাহার যৌনকর্ম পরিহার করে। সুতরাং যে ব্যক্তি রমজানের দিনের বেলা হস্তমৈথুন করবে, তার জন্য তওবা করা, সেদিনের বাকি সময় উপবাস থাকা এবং রমজানের পরে রোজাটির কাজা পালন করা অত্যাবশ্যক। এবং আর হস্তমৈথুন শুরু করে বীর্যপাত হাক বীর্য পর্যন্ত রোজা ভাঙবে না, যদিও এর কাফারা আদায় করা অত্যাবশ্যক। 3 নাম্বার রোজা ভঙ্গের কারণ পানাহার। মুখ দিয়ে কোনো কিছু পাকস্থলিতে পৌঁছালে তা পানাহার বলে গণ্য হবে। রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও পানাহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এখন রোজা আছে কিন্তু তার স্মরণ নেই, এই অবস্থায় যদি খাবার খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভাঙবে না। হ্যাঁ, খাবার খাইতে খাইতে হঠাৎ করে মনে হলো যে আমি তো রোজাদার, আমি তো মনের ভুলে খেয়ে ফেলেছি, তাহলে সঙ্গে সঙ্গে সে খাবার বিরতি করবে, অর্থাৎ খাবার খাওয়া বন্ধ করে দেবে, তাহলে তার রোজা ভাঙবে না। এখন দেখা যাচ্ছে খাবার মনের ভুলে খাচ্ছে, হঠাৎ করে তার মনে হলো যে না আমি তো খাবার খাচ্ছি,
আমি তো রোজাদার, কিন্তু আমার তো মনে ছিল না। মনে থাকার পরে, মনে হওয়ার পরে আবার সে খাবার খাচ্ছে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং তার কাফারা আদায় করতে হবে। চতুর্থ নাম্বার, যা পানাহার বলে গণ্য হবে, খাবারের বিকল্প হিসেবে ইনজেকশন পুশ করা, কারণ এমন ইনজেকশন নিলেও পানাহারের প্রয়োজন হয় না, এ ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখিত। তবে যেই সব ইনজেকশন পানাহারের বিকল্প নয়, বরং চিকিৎসার জন্য দেওয়া হয়, যেমন ইনসুলিন, পেনিসিলিন কিংবা শরীর চাঙ্গা করার জন্য দেওয়া হয় কিংবা টিকা হিসেবে দেওয়া হয়, এগুলো রোজা নষ্ট করবে না। এসব ইনজেকশন মাংসপেশিতে দেওয়া হয় হোক কিংবা শিরাতে দেওয়া হোক, এ ব্যাপারে ফতুয়ার কিতাবের ভিতরে উল্লেখ্য। তবে বাড়তি সাবধানতা হিসেবে এসব ইনজেকশন রাতে দেওয়াই উত্তম বলে অসংখ্য উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। পঞ্চম নাম্বার, শিঙ্গা লাগিয়ে রক্ত বের করা। শিঙ্গা লাগিয়ে রক্ত বের করলে অবশ্যই তার রোজা নষ্ট হয়ে যাবে। শিঙ্গা লাগিয়ে রক্ত বের করলে অবশ্যই তার রোজা নষ্ট হয়ে যাবে, আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ। তবে কোনো কারণে রক্তক্ষরণ হলে, বাই চান্স হঠাৎ করে কোনো কারণে রক্তক্ষরণ হলে সেটা রোজা ভঙ্গ হবে না, কারণ রক্তক্ষরণ যদি ইচ্ছাকৃত হয় তাহলে রোজা ভঙ্গ হবে, আর অনিচ্ছাকৃতভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। ইচ্ছাকৃতভাবে বমি করা, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি বমি করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি বমি করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে বমি এসে যায় তাকে এই রোজা কাজা করতে হবে না, কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করবে তাকে সেই রোজা কাজা করতে হবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আসছে। সপ্তম নাম্বার, হায়েস, নিফাস, ঋতুস্রাব, প্রসবকালীন স্রাব শুরু হলে রোজা নষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নারীদের ঋতুস্রাব হয় তখন কি তারা নামাজ রোজা ত্যাগ করে না? সূর্যাস্তের একটু আগে স্রাব শুরু হলে রোজা নষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে একটু জানলাম রোজা ভঙ্গের কারণগুলো কি কি, যেই কারণে অহরহ রোজা আমাদের নষ্ট হয়ে যায়। আসুন আমরা সতর্ক হই, এই সমূহ কারণে যেন আমাদের রোজা নষ্ট না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং রোজার ব্যাপারে আমরা যেন সচেতন হই। সারাটা দিন এই যে আমরা যাবতীয় পানাহার, খাদ্য এগুলো থেকে দূরে থাকার পরে বিশেষিত কারণে যে আমাদের রোজা নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু কল্পনাও করতে পারিনি। অতএব আমাদেরকে সতর্ক থাকা দরকার, যাতে আমাদের দ্বারা কোনো প্রকার রোজার যেন ত্রুটি না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।